হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, কাছে দূরে দেশি বিদেশি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাসুন্দি ট্যাংরার রেসিপি। খুব চটজলদি অনায়াসে হয়ে যায় এই রেসিপি। একবার অন্তত ট্রাই করে দেখো। এইভাবে খেলে আর অন্যভাবে রান্না করতে হবে না। এর জন্য প্রথমে আমি ট্যাংরা মাছটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এতে আমি দিচ্ছি নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। ট্যাংরা মাছটা দেখো ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ভালো করে মাখাচ্ছি, আর আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে সর্ষের তেল। ট্যাংরা মাছ ভাজার সময় অনেক সময় তেল ছিটে আসি, আর খুবই অসুবিধা হয় ভাজতে। যদি একটু সর্ষের তেল দিয়ে দেওয়া যায় তাহলে ছিটকবে না, আর ভাজতে খুব সুবিধা হবে। দেখো আমি এখানে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো ট্যাংরা মাছগুলোকে ম্যারিনেট করার জন্য। দেখো এবার কড়াইতে আমি পরিমাণ মতন সর্ষের তেল নিচ্ছি, দিয়ে এবার মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। বেশ ভালো করে আমি ভেজে নিচ্ছি মাছগুলোকে। আর যেহেতু মাছের মধ্যে ডিম আছে, ভালো করে ভেজে নিতে হবে, না হলে ডিমটা একটু কাঁচা কাঁচা থেকে যাবে, ভালো লাগবে না। দেখো আমি ভালো করে বেশ লাল লাল করে দুদিকটা ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে এবার আমি মাছগুলোকে তুলে রাখবো। আমি যে মাছটা তুলে রাখছি একই তেলে আমি রান্নাটা পুরো করবো। দেখো মাছটা আমি ভাজা হয়ে গেছে, আমি মাছটা তুলে দিচ্ছি। এবার আমি ফোড়নের জন্য দেব কালো জিরে, 1 চামচ মতন কালো জিরে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়েছি, নাহলে কাঁচা লঙ্কাটা ফেটে যাবে। আর আমি এখানে অ্যাড করব 1 চামচ মতন হলুদের গুঁড়ো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে যখন বেশ সুন্দর একটা স্মেল আসছে, আমি এখানে গরম জল অ্যাড করে দিচ্ছি। দেখো আমি এখানে গরম জল অ্যাড করে দিলাম, আর যখন বেশ ফুটছে জলটা, এবার আমি এখানে অ্যাড করব আমার ভেজে রাখা মাছগুলো। আর স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি, আর একটুখানি চিনি দিচ্ছি। যেহেতু আমি কাসুন্দি ব্যবহার করব, একটু চিনি দিলে স্বাদটা একদম বেশ সুন্দর নিউট্রালাইজ হয়ে যাবে। এটা খুবই চটজলদি রান্না। আমরা অনেক সময় সর্ষে দিয়ে খেতে চাই, কিন্তু আমাদের সময় হয় না, বা আমাদের একটু অ্যাসিডিটির প্রবলেম হয়ে যায়। কিন্তু এই কাসুন্দি দিয়ে করলে রান্নাটা যেমন চটপট হবে, আর খেতেও খুবই সুস্বাদু হবে। দেখো এবার আমি মাছগুলো ছেড়ে দিয়েছি, কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে এটাকে কুক করব। আর মাঝখানে এবার আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে 1 কাপ কাসুন্দি অ্যাড করে দিচ্ছি, আর কিছুক্ষণ দিয়ে আমি এবার পরিবেশন করে দেব। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। বেল বাটনটা প্রেস করো, যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে তোমরা পেয়ে যাও। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, তোমাদের কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি মোটিভেট হচ্ছি, আমার কাজে বাড়ছে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।